বামেদের কর্মসূচিতে সাংবাদিকদের মারধর, হেনস্থা, নিগ্রহ। বামেরা কি বলছেন? বামেদের নানা মুনির নানা মত। এক বাম নেতার সঙ্গে আর একজনের বক্তব্য অনেক চেষ্টা করেও খাপ খাওয়ানো যাচ্ছে না। শুক্রবার বিকেল নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ডাকা বাম ছাত্র সংগঠনের কর্মসূচিতে ধর্মতলায় চরম বিশৃঙ্খলা, লাঠির বাড়ি, জলের বোতল, ইটপাটকেল ছোড়াছুড়ি, সাংবাদিক নিগ্রহে নিন্দার ঝড়। বামেদের কর্মসূচিতে বামেরাই ঘেটে খ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মধুজা সেন রায়ের বক্তব্যের অর্থ কি? তিনি কি সংবাদ মাধ্যমকেই দোষারোপ করে নিগ্রহকে যথার্থ বলতে চাইছেন নাকি? কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বামেদের ভিড়ে ছদ্মবেশীরা ঢুকে ইট পাটকেল ছুঁড়ে উস্কানি দিয়েছে। এই ঘটনাগুলো বামপন্থী ছাত্র যুবরা করে না। ছাত্র যুবরা একটা জমায়েত দেখেছেন, সেই জমায়েতে কিছু অবাঞ্ছিত মানুষ যারা এই আন্দোলনটাকে নষ্ট করতে চান তারা ঢুকে পড়েছেন জনসমুদ্রে। মধুজা ও বিকাশ রঞ্জনের বক্তব্যের তাল ও লয় তো মিলল না। বিকাশ রঞ্জন অবশ্য জানিয়ে দিয়েছেন, মধুজার পোস্টের দায়িত্ব তার নয়। ওই কথার মধ্যে নিন্দার ভাব আছে। বলছি এই পরিস্থিতি তৈরি হলো কেন, এটাও ভাবতে হবে। আর তিনি মধুজা যদি একথা বলেও থাকেন সেটাই তো চূড়ান্ত নয়, এটা জাস্টিফাই তিনি করেননি। তিনি বরং নিন্দা করছেন, বলছি যে আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন। আমি মধুজার বক্তব্যকে সমর্থন করছি। মধুজার পোস্ট এরকম মধুজার নামে এই পোস্ট আছে, সেটার কোনো যৌক্তিকতা আছে কি? আমি দেখে নিয়ে আপনি বলছেন যখন আমি দেখবো নিশ্চয়ই মধুজার সঙ্গে কথা বলবো। যদি মনে হয় বেঠিক হয়েছে নিশ্চয়ই মধুজাকে সঙ্গে আমরা বলতে পারবো। এই নিগ্রহ উচিত নয়। অ্যাট দ্য সেম টাইম আমার বক্তব্যের দ্বিতীয় পার্টটা হলো যে কেন মানুষ খেপে যাচ্ছে মিডিয়ার উপর, সেটা মিডিয়ারও আত্মসমীক্ষা করা, আত্মনিরীক্ষণ করা প্রয়োজন। আবার বিকাশ রঞ্জনের বক্তব্য তার নিজস্ব বলেছেন সুজন চক্রবর্তী। বিকাশবাবু পোস্ট করেছেন, আপনারা বলছেন, তাতে তিনি কার পক্ষে বলবেন কার বিরুদ্ধে বলবেন নিশ্চয়ই তিনি যথেষ্ট ভালো বোঝেন। ইতিমধ্যে আবার শমিক লাহিড়ীর ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে সাংবাদিক নিগ্রহের সময় সিপিআইএম নেতা শমিক লাহিড়ী হাসতে হাসতে ভিড় থেকে বেরোচ্ছেন, অথচ তাণ্ডব থামাচ্ছেন না। পেছনে সাংবাদিকরা মার খাচ্ছে। শমিক লাহিড়ীর একটা ভাইরাল ভিডিও এসছে যে উনি হেসে সামনে বেরিয়ে আসছেন, এটার কোথায় যৌক্তিকতা? শমিক লাহিড়ী নিশ্চিত করতে পারবে যে এজেন্ট প্রভোকেটর যারা, তারা অন্তত এই মিছিলের সঙ্গে থাকা লোকেরা নয়, সবিজ্ঞ নয় বলেই আমি বিশ্বাস করি। কোথাও একটা কাকতালীয় ভাবে কিছুকে মিলিয়ে দেবার কোনো প্রচেষ্টা হওয়াটা সমীচীন বলে যেন আমার মনে হচ্ছে না। হামলার নিন্দা করছি, এজেন্ট প্রভোকেটর তাদেরকে চিহ্নিত যদি কেউ করে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বরং সেটা চিহ্নিত করাটাই স্বাভাবিক। তাহলে বোঝা যাবে যে মিছিলকে বদনাম করার জন্য একটা প্রচেষ্টা। শমিক লাহিড়ী পশ্চিমবাংলায় কোথাও কোনো সাংবাদিককে বা কেউ কাউকে মারামারি করছে, আপনি দেখাতে পেরেছেন, আমি আপনার চ্যানেলে গিয়ে কান ধরে উঠবোস করবো, আপনি সেটা লাইভ কভারেজ করবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। সাংবাদিক নিগ্রহ নিয়ে যখন বামেদের মধ্যে তাল মিলের চূড়ান্ত অভাব, তখনই বিধানসভায় বিজেপির প্রতিবাদে তাল মেলালেন একমাত্র সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। তাকে কালো ব্যাজ পরানো হলে তা তিনি পরে নেন। দেখিনি ভিডিওটা। যদি এই ধরনের ঘটনা হয় বা যদি এই ধরনের যা বলছেন আপনি সেটা হলে সেটা কখনোই অনবৃপেত, এটা হওয়া উচিত না, এটাকে সমর্থন করা যায় না। যে ঘটনা গতকালকে ঘটেছে, সাংবাদিকদের উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের নিন্দা জানানোর কোনো ভাষা নেই, আমরা নিন্দা জানাচ্ছি। বামেদের বেতাল দেখে ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কারফা বলছেন, এই কারণেই তিনি বাম সঙ্গ ত্যাগ করেছেন। আমাদের সঙ্গে মতে মেলেনি বলিতে বেরিয়েছি। কালকে যখন একটি TV9-এর সাংবাদিককে মারছে, শমিক লাহিড়ী হাসছেন, তার যদি এই রকম ধরনের কাণ্ড জ্ঞানহীন আচরণ হয়, একটা কোথাও না কোথাও প্রত্যক্ষ পরোক্ষ সিপিএম SFI এর সমর্থন আছে। নিউজ 18 বাংলা। ধর্মতলায় আন্দোলনের নামে পুলিশ সাংবাদিকদের উপর হামলা। যারা দেশভাগের চক্রান্ত করে তাদের মুখ প্রকাশ্যে আসছে। বিচ্ছিন্নতাবাদীদের রিয়াত নয়, হুঁশিয়ারি দিলীপ ঘোষ। এরা কারা?
যারা এই ধরনের উৎপাত করছে, তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে, ভারতের বিরুদ্ধে, ভারতকে ভাগ করার চক্রান্তের সঙ্গে যারা, বিদেশের সঙ্গে যুক্ত যারা, সেই ফেসগুলোই সামনে চলে আসে, সেই স্লোগান চলে আসে। বহু বছর ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে এই উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে মাঝে মধ্যে উৎপাত করে, মিডিয়াতে কিছুদিন থাকে, এর বেশি এর কোনো প্রভাব সমাজে নাই। এবং ওরা যা করেছে, মিডিয়াকে অ্যাটাক করছে, সাধারণ মানুষ, পুলিশকে অ্যাটাক করছে, তো মানুষ এতে খুবই ক্ষুব্ধ। কোনো রাজনৈতিক লাভ পাবে না। এই আন্দোলনে অতিবাম যোগ বা আরবান নকশালদের কতটা ভূমিকা রয়েছে? সবই আছে, রাতারাতি তো বোঝা যায় না, ধীরে ধীরে এক্সপোজ হবে। আর এদের অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে, এদের স্লোগান মিলে যাচ্ছে, এদের কাজ করার ঢং, ঘুরে ফিরে সরকার নরেন্দ্র মোদীকে টার্গেট করা, বোঝাই যাচ্ছে এরা ওই এদিক ওদিক দুটোই আছে। এদের ব্যবহারে তো জঙ্গিপনা দেখতে পাচ্ছি, জঙ্গি যোগ আছে কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে।